সত্য সুন্দর। এটিএন নিউজের বিশেষ এই আয়োজন পাওয়ার প্যারেন্টসে কেমন লাগছে আসলে? আসলে এই অনুষ্ঠানে এসে আসতে পারা খুব ভাগ্যের ব্যাপার। তো এইখানে বসুন্ধরা স্পেস চিলড্রেন ফাউন্ডেশন এই যে প্ল্যাটফর্মটা আমাদের জন্য খুলে দিয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ বসুন্ধরা স্পেস চিলড্রেন ফাউন্ডেশনকে, পাশাপাশি এটিএন নিউজকে অনেক ধন্যবাদ। আরিফিন চমৎকার তেলাওয়াত করলো এবং গানও শিখলো। অবশ্যই সে ছোট থেকে কি করতে পছন্দ করতো, আসলে কখন বুঝলেন যে সে আসলে এরকম একটা স্পেশাল চাইল্ড? কেমন মানে তখন কেমন লাগছে? যখন ওর বয়স 3.5 বছর, তখন আমি বুঝতে পেরেছি, এর আগে বুঝতে পারি নাই। কিন্তু বোঝার পর থেকে আমার ভিতরে একটা আবেগপ্রত কাজ করতেছে যে আমার ছেলে অটিজম। পরে আমি শরণাপন্ন হই যে কিভাবে এটা করলে ভালো হবে, সেই চেষ্টা করি। পরে অনেক খোঁজাখুঁজির পরে, অনেক ভাইদের আলোচনার সপক্ষে করার পরে আমি চলে যাই বসুন্ধরা, একটা সন্ধান পাই বসুন্ধরা চিলড্রেন ফাউন্ডেশন। ওইখানে সন্ধান পাওয়ার পর ওইখানে আমি ভর্তি করে দিই। ভর্তি করার পরে ইনশাল্লাহ 4 বছর আমার চলতেছে। এখন ও এত হাইপার ছিল, এইচডি বাচ্চা ছিল, যে সোফা থেকে খাট থেকে জানালা থেকে লাফালাফি উড়াউড়ি করতে, এত বিশৃঙ্খলা করতো, তে স্থির থাকতে পারতো না সে। ওই বাচ্চাই এখন ওই স্কুলের ভিতরে এখন ক্লাসের 4-এ পড়ে, ক্লাসের ফার্স্ট বয়, গজল, গান, তারপরে ইংলিশ, বাংলা, হিন্দি সব পারে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে শুনতে। আমরা আসলে যেমনটা জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কথা বলা হচ্ছে, এবং আমরা দেখি যে সমাজে বা পরিবারের মধ্যেও একটা ব্যাপার থাকে যে আমার ধরেন আপনার 4টা সন্তান, তার মধ্যে একজন হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন এভাবে পাঠিয়েছে। তো সমাজে বা পরিবারের মধ্যে আসলে এরকম কোনো বাধা বা একটু সংকোচ বোধ কাজ করে কিনা যে কোনো একটা অনুষ্ঠানে নিয়ে যেতে, বা কোনো বাধা পান? গুড কোশ্চেন ভাই, আপনাকে ধন্যবাদ এই কোশ্চেন করার জন্য। অনেক পরিবারে দেখেছি আমি, এই বাচ্চা হলে নেগলেন্সি করে। বাবা কি মা তো গর্ভধারণে, সে তো কখনোই ফেলতে পারে না, কিন্তু বাবা একটু নেগলেন্সি করে। আমি মনে করি এটা কখনোই করা উচিত না। আল্লাহ পাক আমাকে এটা দিছে, এটা আমার জন্য পরীক্ষা স্বরূপ। যদি আমি, যেহেতু আমরা মুসলিম, অন্য ধর্ম বলতে পারি না, যেহেতু আমরা মুসলিম, সেই জন্য আল্লাহ আমাকে পরীক্ষা করছে। এর বিনিময়ে আমি তাকে সেবা যত্ন করে যদি ভালো করতে পারি, আল্লাহ পাক আমার যে পরের জন্ম আছে সেটা আমাকে সুযোগ করে দিবে। কি চান আসলে আরফিন? এখন তো মোটামুটি কত বছর বয়স ওর? 11+। কি চান আসলে আপনি, আমরা কেউই থাকবো না একটা সময়, যখন আমি বা আপনি থাকবেন না, তখন আসলে কি হবে? আর আমি চাই আমরা একসময় থাকবো না, কিন্তু ওর মানে 80% 90% বুঝলে এনাফ আমার কাছে। ও 100% দরকার নাই। আল্লাহর রহমতে বসুন্ধরা স্পেস চিলড্রেন ফাউন্ডেশন যে ওকে যে সেবাটা দিয়েছে ইনশাল্লাহ, আর আমি আমার ওয়াইফ, আমার পরিবার ওকে চেষ্টা করার পর একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি, এতে আমি অনেক সন্তুষ্ট। এবং আমরা চলে গেলে যেন করে কিছু খেতে পারে, সেই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আসলে আরিফিন এবং তার বাবার সঙ্গে। আমরা দেখছিলাম আসলে পাওয়ার প্যারেন্টস 2026-এ অনেকেই আসলে এসেছেন তার মায়ের সঙ্গে, কিন্তু আমরা এই মুহূর্তে কথা বললাম আসলে তার বাবাকে সঙ্গে নিয়ে পাওয়ার প্যারেন্টস 2026-এ এসেছে। আমরা আসলে বলতে চাই যে এই সচেতনতা কিংবা এই বার্তাটা যেন সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।